আইস এজেন্টদের মাস্ক পরার উপর বিধিনিষেধ আরোপ করে একটি বিলে সইয়ের চিন্তাভাবনা করছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম। সম্প্রতি স্টেট আইন প্রণেতারা এ সংক্রান্ত একটি বিল পাশ করেছেন। তবে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর অধিকাংশ সদস্য এ ধরনের নিষেধাজ্ঞায় উদ্বেগ জানিয়েছেন। তারা বলছেন এতে তারা নিরাপত্তা ঝুঁকিতে পড়বেন। ক্যালিফোর্নিয়ায় শরণার্থী বিরোধী ফেডারেল অভিযানের প্রেক্ষিতে বিলটি প্রণয়ন করেন স্টেট সেনেটর স্কট উইনার। এদিকে ধর্মের ভিত্তিতে বাসিন্দাদের বাদ দিয়ে সম্পত্তি উন্নয়ন সীমাবদ্ধ রাখতে একটি নতুন বিলে সই করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। ওদিকে চাপাতি দিয়ে ভারতীয় বংশোদ্ভূত এক নাগরিককে হত্যায় অভিযুক্ত কিউবার এক শরণার্থীকে বিতাড়নের প্রক্রিয়া শুরু করেছে আইস। আইস এজেন্টদের অধিকাংশ অভিযানে মাস্ক পরায় বিধিনিষেধ আরোপের একটি বিলে সইয়ের চিন্তা ভাবনা করছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম। সম্প্রতি স্টেট আইন প্রণেতারা এই সংক্রান্ত একটি বিল পাশ করেছেন, যেখানে কিছু ব্যতিক্রম ছাড়া ফেডারেল ও স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পূর্ণ মুখ ঢাকার ক্ষেত্রে বিধিনিষেধের কথা বলা হয়েছে। ক্যালিফোর্নিয়ায় শরণার্থী বিরোধী ফেডারেল অভিযানের প্রেক্ষিতে বিলটি প্রণয়ন করেন স্টেট ডেমোক্রেটিক সেনেটর স্কট উইনার, যেখানে মুখোশ পরা এজেন্টদের নিয়ে বিতর্ক দেখা দেয়। অভিযোগ ওঠে নাগরিক জীবনে মুখোশধারীদের নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। তবে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর অধিকাংশ সদস্য এই ধরনের নিষেধাজ্ঞায় উদ্বেগ জানিয়েছেন। তারা বলছেন এতে তারা নিরাপত্তা ঝুঁকিতে পড়বেন। আর মুখোশ পরায় বাসিন্দাদের সাথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও দাবি ক্যালিফোর্নিয়া পুলিশ চিফস অ্যাসোসিয়েশনের। এদিকে ধর্মের ভিত্তিতে বাসিন্দাদের বাদ দিয়ে সম্পত্তি উন্নয়ন সীমাবদ্ধ রাখতে একটি নতুন বিলে সই করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। শুক্রবার ম্যাককিনি শহরে গিয়ে সেখানকার জনপ্রতিনিধিদের নিয়ে আইন প্রণয়নের পথ প্রশস্ত করেন তিনি। HB 4211 নামের এই বিলটি ধর্মীয় স্বাধীনতা এবং ন্যায্য আবাসন রক্ষা করবে বলে আশাবাদী গভর্নর। এপিক সিটিতে মুসলমানদের পরিকল্পিত একটি বড় প্রকল্পের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শুধুমাত্র ধর্মীয় বিবেচনায় সেখানে ফ্ল্যাট বিক্রি এবং দোকান বরাদ্দ দেওয়া হবে, যা অস্বীকার করেছেন মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ। তারা বলছেন তাদের উদ্যোগকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। ওদিকে চাপাতি দিয়ে ভারতীয় বংশোদ্ভূত এক নাগরিককে হত্যায় অভিযুক্ত কিউবার এক শরণার্থীকে বিতাড়নের প্রক্রিয়া শুরু করেছে আইস। গত বুধবার টেক্সাসের ডালাসের একটি মোটেলে 41 বছর বয়সী নাগাম আলিয়াহা নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন। আদিব মোহাম্মদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।